আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদা লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ওয়া মিনাস সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسل بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. عن عبد الله بن مسعود رضي الله আনহু কালা সামিইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না আশাদ্দান নাস আযাবান ইনদাল্লাহিল মুসাওয়ারুন। আজকের বক্তব্যের বিষয় হলো ছবি ও মূর্তি সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহুল বুখারীর 5950 নম্বর হাদিস। সহিহুল বুখারীর 5950 নম্বর হাদিস। সহিহ মুসলিম শরীফের 2109 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নিশ্চয় আল্লাহর নিকটে সর্বাধিক শাস্তিপ্রাপ্ত লোক হবে ছবি প্রস্তুতকারীগণ। এখানে বহুবচন বোঝানো হয়েছে। আন হতে আব্দুল্লাহ হতে ইবনু মাসউদ একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলতেছে, কালা সামিতু শব্দের অর্থ হচ্ছে শোনা। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন। ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না নিশ্চয় আসাদ্দান নাস, আসাদ্দা হইছে কষ্ট, শাস্তি, নাস হচ্ছে মানুষদের মধ্যে তারাই কষ্ট এবং শাস্তি ভোগ করবে। আযাবান ইনদাল্লাহি, ইনদা হচ্ছে নিকটে, ইনদাল্লাহি আল্লাহর নিকটে, মুসাওয়ারুন যারা ছবি ও মূর্তি নির্মাণ করে। এখানে আল্লাহ ছাড়া অন্য যে কোনো একটি জিনিস স্থাপন করলো, আল্লাহ ছাড়া এখানে অন্য যে কোনো একটি জিনিস স্থাপন করলো সেটাই ছবি মূর্তির আওতাধীন চলে আসবে। তাসাবির, তামাসিল, তাসালিফ তিনটি বহুবচনের শব্দ ব্যবহৃত হয়েছে। তাসাবির এখানে এই শব্দটা সারা পৃথিবীর অধিকাংশ ব্যক্তি, বিশেষ করে আমরা অনারব যারা আছি তারা কিন্তু মক্কায় যারা ইমামতি করে থাকে তাদের প্রতি আমরা ফলো করি বা অনুসরণ করে থাকি। কিন্তু এখানে আমাদের একটি চরম ভুল হবে যদি না আমরা কোরআন হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তির অনুসরণ করি। কেন? হাদিসের ভাষায় ওয়ার নিচে জের হলে বি হয়, তাহলেই তাসাবিইরু হবে। আর যদি মক্কার ইমাম সাহেবের অনুসরণ আপনি করেন তাহলে তারা এইভাবে বলবে তাসাউইর, তাদের উচ্চারণে তাসাউইর, ওয়ার নিচে জের দিয়ে তারা পাঠ করে থাকে। এটা যে তারা পাঠ করে
এর বাস্তব প্রমাণ আপনি নেটে সার্চ দিয়ে দেখেন। যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের তেলাওয়াত তা শুনে দেখুন তারা কিভাবে তেলাওয়াত করেছে। সেখানে ওয়ার নিচে যেখানে জের আছে সেখানে তারা উই বলেছে। তাহলে সে এই উচ্চারণটা তাদের ভুল, কোরআন এবং হাদিসের বিরোধিতা হচ্ছে। কেন? আল্লাহ আল কোরআনে 114টি সূরার মাঝে একটি সূরার নামই রেখেছে তাকবীর। 81 নম্বর সূরা তাকবীর। এই তাকবীর সূরা লিখতে বা উচ্চারণ করতে হলে সেখানে ওয়াও ব্যবহার হয়েছে। সে ওয়াওকে বি না ধরলে তাকবীর হবে না।